ফের বিজেপি প্রার্থী দীপক বর্মনের উপর হামলা চালালো দুষ্কৃতীরা। পয়লা বৈশাখের দিন ফলাকাটায় কাদম্বিনী চা বাগানে প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দীপক বর্মন। কদিন আগেই তিনি আক্রান্ত হয়েছিলেন দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবার আক্রান্ত হলেন কাদম্বিনী চা বাগানে। বিধায়কের অভিযোগ, তৃণমূলের ফালাকাটা 2 গ্রাম পঞ্চায়েত প্রধান রবি কুমার মিঞ্জ দলবল নিয়ে পরিকল্পিতভাবে তার ওপর ও বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় বিজেপির এক গাড়ির চালকের মাথা ফাটে। এছাড়াও আরো 8 থেকে 10 জন বিজেপি কর্মীও জখম হয়েছেন। বাগানে যখন গেলাম তখন সেখানে ওরা আমাকে একটা গ্র্যান্ড রিসেপশন দিল, প্রায় 50-60 জন মহিলা সহ শতাধিক ব্যক্তি আমাকে সেখানে রিসিভ। স্বাভাবিকভাবেই আমি যখন হেঁটে চলছি তারাও আমার পেছনে চলছে। দুটো বুথ করার পরে তৃতীয় বুথে যখন ঢুকছি সেই সময় রাস্তার মাঝখানে বাইক রেখে আমাকে বাধা দিল সেখানকার প্রধান রবি কুমার মিঞ্জ। ওখানে গাড়ি এসেছে, আমার গাড়ি ছিল, পিছনে আরো দুটো গাড়ি ছিল। একটা গাড়ির ড্রাইভারকে তারা মেরে মাথা ফাটিয়ে দিল। আমি তখন অনেকটা এগিয়ে গেছি এবং মহিলাদের উপরেও এলোপাথারি আক্রমণ চলছে। কে কাকে মারছে তার কোনো ঠিক ঠিকানা নেই, সবাই দৌড়ছে। বাধ্য হয়ে তখন আমি কিছুটা এগিয়ে এসেছিলাম, আমি আবার ফিরে চলে গেলাম এবং যখন মারপিট হচ্ছে বা মারছে, পুলিশ সেখানে দাঁড়িয়ে দিচ্ছে এবং পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনী তারাও দাঁড়িয়েই দিচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে এই ঘটনায় পাল্টা তৃণমূলের এক কর্মীর পা ভেঙেছে বলে জানা গিয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গাড়ির চাকায় তৃণমূলের এক কর্মীর পা ভেঙেছে। সেই কর্মী এখন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এভাবে ওই কর্মীর পায়ের ওপর দিয়ে গাড়ি যাওয়ায় এলাকার বাসিন্দারাই প্রতিরোধ করেন। ফালাকাটা 2 গ্রাম পঞ্চায়েত প্রধান রবি কুমার মিঞ্জ ঝামেলা মেটাতে সেখানে যান। বিজেপির দাবি, তাদের কর্মসূচিকে প্রথম থেকেই আটকানোর জন্য বাগানের হাসপাতাল মোড়ের রাস্তায় কিছু বাইক দাঁড় করিয়ে রাখা হয়। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফালাকাটা থানার কয়েকজন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে মারামারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ইন্ডিয়া।